বাংলাদেশকে এবারে যিনি যে উপস্থাপন করলেন, এইভাবে বাংলাদেশ কেউ আগে উপস্থাপন করতে সক্ষম হয়নি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংস্থানে বক্তৃতা দেন এবং তার বক্তৃতা শোনার জন্য টিকিট কেটে মানুষ বক্তৃতা শুনে। অনেক সময় তার সে টিকিট পাওয়া যায় না। প্রফেসর ইউনূস উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার নতুন পরিচয়, কিন্তু উনি বিশ্বের কাছে অন্যরূপ তার পরিচিতি আছে। তিনি নোবেল শান্তিতে নোবেল প্রাইজ বিজয়ী এবং উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। সোশ্যাল বিজনেস নিয়ে সারা বিশ্বে উনি অত্যন্ত সমাদৃত। তিনি প্রায় বিদেশে থাকেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংস্থানে বক্তৃতা দেন এবং তার বক্তৃতা শোনার জন্য টিকিট কেটে মানুষ বক্তৃতা শুনে। অনেক সময় তার সে টিকিট পাওয়া যায় না। এই ধরনের উনি একটি ব্যক্তিত্বকে বাংলাদেশের ক্রান্তি লগ্নে ছাত্র জনতা তাকে হাতে দেশটাকে তুলে দিয়েছে যে এই দেশটাকে আপনি সংস্কার করেন, মেরামত করেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে উনি 2 মাসের মধ্যেই প্রথম সফর উনি গেলেন নিউ ইয়র্কে জাতিসংঘে। এখন বাংলাদেশে যেটা বিপ্লব ঘটে গেছে, এটা কিন্তু বিশ্বে অনেকে ঠিক প্রপারলি জানে না। এর কারণ হলো আমরা তো একটা ছোট দেশ, বিশ্বের এক কোণায় আমরা পড়ে আছি এবং কোনো দেশ এটাকে অন্যান্য বিকৃতভাবে সারা বিশ্বে প্রচারও করেছে। তো এই সময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে একজন ব্যক্তি, সেটা প্রফেসর ইউনূস। বিশ্বের খ্যাতি তার অলরেডি আছে, নিজের গুণে আছে, স্বমহিমে উনি উজ্জ্বল। বাংলাদেশকে এবারে যিনি যে উপস্থাপন করলেন, এইভাবে বাংলাদেশ কেউ আগে উপস্থাপন করতে সক্ষম হয়নি। আমাদের ক্যাপাসিটিও ছিল না, বিশ্ব দরবারে কথা বলার মতো আমাদের ছিল না। উনি প্রথমবারের মতো বাংলাদেশকে উপস্থাপন করলেন। ওনাকে বলা কথার জাদুঘর। উনি সিম্পল কথায় অত্যন্ত ইফেক্টিভভাবে উনি কথা বলেন, যেটি স্ট্রেট মানুষের মনে আপনার দাগ কাটে এবং এর মধ্যে কোনো রকমের ডুপ্লিসিটি নেই। সরল সহজভাবে উনি উপস্থাপন করেন। বাংলাদেশকে উনি যে উপস্থাপন করলেন এবার বিশ্ব দরবারে, এটা কিন্তু নজিরবিহীন। কী পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কী পটভূমি ছিল, তিনি কী অবস্থায় এই পর্যায়ে আসছেন আজকে, এটা উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। যেই ব্যক্তিকে প্রাক্তন প্রধানমন্ত্রী একটা লোহার খাঁচা ঢুকিয়েছিলেন তাকে জেলখানা ঢুকাবার জন্য, এটাই বিশ্ববাসী জানে। এবং কোনো সময় দেখা গেছে 150-র মতো বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, এর মধ্যে হয়তো 100 জন নোবেল বিজয়ী, তারা হাসিনার কাছে চিঠি লিখেছে যে জিনিসকে জানিভাবে একটা এই ব্যক্তিত্বকে না করা হয়। সুতরাং এর মধ্যে অনেকে জানেন না হঠাৎ করে কিনে বাংলাদেশের ক্ষমতায় আসলেন, কী পরিপ্রেক্ষিতে আসলেন, এবং উনি আজকে নিউ ইয়র্কে আসছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য। এটা একটা অবাক ঘটনা। উনি এক্সপ্লেন করেছেন সবার কাছে। সাধারণ অধিবেশনে প্রথমবার দেখলাম যেখানে হাউস অলমোস্ট ফুল। এখানে তাদের তৃতীয় বিশ্বের যারা নেতা ওখানে বক্তৃতা দেন, ওদের কথা শোনার মতো কেউ থাকে না। নিজের ডেলিগেশন নিয়ে যান, বড় ডেলিগেশন, ওরাই শুনে। কিন্তু এবার কালকে আমরা দেখলাম হাউস ইজ অলমোস্ট ফুল। এটা প্রথমবারের মতো এটা হয়েছে। বাংলাদেশকে ইউনূস সাহেব বললেন বাংলাদেশ কী পর্যায়ে এখন আছে, বাংলাদেশের কী কী প্রয়োজন, বাংলাদেশ কী কী করতে চায় এবং এটা কেন প্রয়োজন তাও তিনি ব্যাখ্যা করেছেন। এটা হলো বাংলাদেশ পার্সপেক্টিভ। এর মধ্যে তিনি বিশ্বের কিছু পার্সপেক্টিভ তুলে ধরেছেন, জলবায়ু পরিবর্তন, যেটা আমাদের আজকে প্রত্যেকে এটার জন্য আমরা আজকে খুব পর্যদস্ত অবস্থা আছে। বাংলাদেশে কেন ফ্লাড চলছে জলবায়ু পরিবর্তনের জন্যই। বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এটা চলছে আজকাল। তিনি অনেকক্ষণ উনি এসব কথা বলেছেন। ওনার 35 মিনিট বক্তব্যের মধ্যে বেশ কিছু সময় উনি জলবায়ু পরিবর্তনের উপরে কথা বলেছেন এবং এটার জন্য কী কী করা উচিত সেটাও উনি বলেছেন। আর উনি বলেছেন যে হটস্পট যেটা বাংলাদেশ বিশ্বে, যে আপনার যে ইসরায়েলি আগ্রাসন,
যেখানে এই পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনি হত্যা করেছে, তার অধিকাংশ শিশু এবং নারী। এটার উপর উনি বলেছেন বাংলাদেশ এর সাথে থাকবে ফিলিস্তিনিদের জন্য, এবং বিশ্বের অন্যান্য জায়গায় এই ধরনের কোনো যতগুলো যুদ্ধ চলছে তাদের উনি ওটা চার সমাপ্তি, তাড়াতাড়ি সমাপ্তি হোক, কারণ উনি শান্তি নোবেল বিজয়ী ব্যক্তিত্ব। উনি চাইছেন সারা বিশ্বে যেন শান্তি বিরাজ করে। উনি বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলেছেন। তবে তার যে বক্তব্য, যেটা প্রথম মেরামত যে সময় শুনলো, আমাদের জন্য অর্জন হলো যে উনি তার আগে 3 দিন বিশ্বের প্রায় 40 জন নেতৃবৃন্দের সাথে উনি কথা বলেছেন।